আসসালামু আলাইকুম। বিজনেস টিপস 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিজনেস টিপস প্রতিনিয়ত বিজনেসের বিভিন্ন রকম ইনফরমেশন, আইন, সুযোগ ও সম্ভাবনা শেয়ারিং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো এই পর্যায়ে আমরা শেয়ার করব যে কিভাবে একজন উদ্যোক্তা খুব সহজেই বিনা জামানতে 10 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারে। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস আ লট। আসলে অনেকেরই বিভিন্ন সময় লোনের প্রয়োজন হয়। নতুন উদ্যোক্তা বা যারা অলরেডি বিজনেস করছে, বিভিন্ন প্রয়োজনে বিজনেসকে কন্টিনিউ করার জন্য বা বিজনেসকে এক্সপান্ড করার জন্য লোনের প্রয়োজন হয়। তো এই লোনটা আমি কোথা থেকে নিব বা কিভাবে নিব, এই পর্যাপ্ত ইনফরমেশনের অভাবে অনেকেই এটা কমপ্লিকেটেড করে ফেলে। মানে লোন নেওয়ার পলিসিটা জানলেও যে জামানত আমার দিতে হবে, আমি কি জামানত দিব, এই জিনিসগুলোর জন্য অনেকেই আসলে তার বিজনেসটাকে কন্টিনিউ করতে পারে না বা বিজনেসটাকে এক্সটেনশন করতে পারে না। এই জন্য দরকার একটা প্রপার ইনফরমেশন। আমাদের আগের ভিডিও ব্যাংক লোনের সহজ উপায় পার্ট 1-এ আমরা দেখিয়েছি যে একটা ব্যাংকের লোন নেওয়ার আগে আপনি কি কি জিনিসের উপর ধারণা নেবেন বা কি কি ইনফরমেশন আপনার জানতে হবে, ডিসিশন নেওয়ার আগে কোন কোন পয়েন্টগুলো আপনার মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের প্রিভিয়াস ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা চলে আসি এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা একটা ব্যবসায়িক লোন নিব, যেটা হচ্ছে 10 থেকে 25 লাখ টাকা লোনের জন্য। তো এই লোন নেওয়ার জন্য আমরা কোথায় যাব, কিভাবে আবেদন করব বা কোন ব্যাংকের কাছে আমরা এই লোনের জন্য অ্যাপ্লাই করব, এই জিনিসটা আমরা এই ভিডিওতে ডিটেলস জানবো। বিজনেস লোন বা ব্যবসায়িক লোন, আগের যেই লোনের টার্মগুলো ছিল, ক্লাসিফিকেশন ছিল, এর মধ্যে এখন হচ্ছে আমরা বিজনেস লোনে আসব। তো বিজনেস লোনের মধ্যে আবার বিভিন্ন সেকশন আছে। বিজনেস লোন বিভিন্ন রকম হতে পারে, লাইক কেউ ইন্ডাস্ট্রি করবে সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল লোন হতে পারে, কেউ একটা এলসি করেছে, এলসির অ্যাগেনস্টে লোন নিতে পারে, কেউ একটা ওয়ার্ক অর্ডার পেয়েছে, কোনো সরকারি কাজ বা বড় কোম্পানির ওয়ার্ক অর্ডার পেয়েছে, ওই ওয়ার্ক অর্ডারের অ্যাগেনস্টে লোন নিতে পারে, এবং কেউ দেখা যায় যে কোনো মর্গেজ লোন নিতে পারে, কোনো তার ল্যান্ড বা অ্যাসেট মর্গেজ দিয়ে লোন নিতে পারে। বাট আমরা এখন যেইটা আলোচনা করব এটা হচ্ছে এসএমই লোন। এটা বিজনেস লোনের মধ্যে একটা পার্ট হচ্ছে এসএমই লোন। তো চলুন আমরা এখন দেখব যে এই এসএমই ব্যাংকিং ব্যবস্থা কোন ব্যাংকগুলো চালু করেছে। এই ব্যাংকগুলো হচ্ছে ব্র্যাক ব্যাংক, বেসিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ বাংলা, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক। তো এই ব্যাংকগুলোতে এসএমই ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। অর্থাৎ কি, বাংলাদেশ ব্যাংকের যে এসএমই খাতে অর্থায়নের জন্য এই ব্যাংকগুলো নির্দিষ্ট করা আছে, সুতরাং আমাদের এই ব্যাংকেই আবেদন করতে হবে। এখন কথা আসি, নর্মালি কি হয়, বিনা জামানতে কোনো লোন দেওয়ার সুযোগ নাই, কিন্তু এই এসএমই খাতকে অর্থায়ন করার জন্য এই প্রবিধানটা রাখা হয়েছে যে বিনা জামানতে 10 থেকে 25 লক্ষ টাকা লোন দিতে পারবে। এখন এই 25 লক্ষ টাকা দিবে হচ্ছে নারী উদ্যোক্তাকে, আর 10 লক্ষ টাকা দিবে পুরুষ উদ্যোক্তাকে। কিন্তু কিছু কন্ডিশন আছে এখানে। সেটা কি, আপনাকে একজন এসএমই খাতের একজন উদ্যোক্তা হতে হবে, বিশেষ করে যদি বিশেষ কোনো প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আরও ভালো হয়। এখন আমরা দেখব যে কি কি যোগ্যতা লাগে বা এই লোনের জন্য আপনার কি কি ডকুমেন্ট লাগবে, এই জিনিসটা এখন আমরা দেখব। তো সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের সিটিজেন হতে হবে, অর্থাৎ আপনার এনআইডি থাকতে হবে। এরপরে আপনার একটা মানে বৈধ একটা ফরমেশন থাকতে হবে, লাইক আপনার যদি প্রোপাইটারশিপ বিজনেস হয় তাহলে ট্রেড লাইসেন্স, যদি এটা পার্টনারশিপ হয় তাহলে পার্টনারশিপ ডিড, অথবা লিমিটেড কোম্পানি থাকলে ইনকর্পোরেশন সার্টিফিকেট বা জয়েন্ট স্টকে রেজিস্টার্ড যেই মেমোরেন্ডাম অফ আর্টিকেল অ্যান্ড আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকে, এগুলো থাকতে হবে। এছাড়া আপনাকে করদাতা হতে হবে বা ইটিআইএন থাকতে হবে আপনার। আর আপনার একটা মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ আপনার এই ট্রেড লাইসেন্সের বয়সটা 2 বছরের বেশি হতে হবে, যেটা প্রুফ করে যে আপনি 2 বছরের বেশি সময় অভিজ্ঞতা সম্পন্ন। এটা ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে, যদি কোনো কোনো ক্ষেত্রে নতুন উদ্যোক্তাকেও ব্যাংক এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তবে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এই কাজের জন্য অভিজ্ঞ। আর বয়সের ক্ষেত্রে 21 থেকে 65 বছরের বয়সের মধ্যে হতে হবে, কিছুতেই আপনার 21 বছরের নিচে বা 65 বছরের উপরে এই এসএমই লোনটা নিতে পারবে না। এছাড়া ব্যবসার ধরনের উপর ডিপেন্ড করে কিছু কিছু ক্ষেত্রে আপনার নির্দিষ্ট পরিমাণ সেল অথবা নির্দিষ্ট একটা মাসিক আয় থাকতে হবে। তো এই যোগ্যতাগুলো থাকলেই আপনি এই লোনটা অ্যাভেল করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর কমেন্টস বক্সে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত।
আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।